লোকমান নাকি ফকিরগিরি করতেছে, জিন তাড়াইতেছে। পুকুর পাড়ের জিকিরের জায়গা বানাইছে বড় মা। শুনছি মুড়ি দোজো গাইতেছে। যে বড় আম্মা কেরামত তো তার মুড়ি দইছে। যেই মসজিদের এতদিন ধরে চিনি জানি, হের ব্যাপারে এই লোকমান ফকির এত কিছু জানে কেন? এই লোকমান পোলারে আমি যেদিন দেখছি না, সেদিনই আমি মনে করছি ওর ভিতরে কিছু একটা আছে। আপনি একটা খারাপ মানুষ। আমি হইলাম কামিল মানুষ, আর আমারই তুমি কেউ খারাপ মানুষ? তোমার ওই বেয়াকুব স্বামীর মধ্যে। থামেন। আমার স্বামী বেকুব হতে পারে, কিন্তু আপনার মতন মানুষ ঠকায় না। আমা আপনি নাকি আজকে ভূত নামাবেন, ভুল শুনছো, কিন্তু সবাই তো তাই বলতেছে। ভূত না, জিন না মামু। এইটা আপনি কোন কি? আপনি তো আমার সব। আমি যদি তোমার সব হই, তাহলে ওই ভণ্ড লোকমানের সাথে তুমি ভাইগা যেতে চাইলে কেন? কিরে থমাইরা বই আসুস কেন? কি করুন না শোন, আপনি তো আবার রাস্তার পক্ষে হতে চাইতেছেন। চলেন বাইরে থেকে। এই গ্রাম থেকে আমার তাড়ানো এত সস্তা না। এই ইরাবতী গ্রাম ছেড়ে আমি কোথাও যাব না। বারবার এই গ্রাম ওই গ্রাম আর ভাল লাগে না। এই ইরাবতী গ্রামটারে আমার অনেক পছন্দ হয়েছে। আপনার তো লাইলিরও পছন্দ হয়েছে। আপনি নিজে খাইতে পারেন না, বউ বাচ্চা পালতে পারেন না। যে মানুষটা আপনার এই রাস্তার থেকে আইনা ঘরের মধ্যে আশ্রয় দিল, আপনি তার ঘরে হাত দিলেন, আপনি তার লগে বেইমানি করলেন। কিসের কামেল মানুষ আপনি? আপনি নিজের বউ বাচ্চারে রাস্তায় নামাইলেন। থাবড়ায় তো দাঁত আমি ফালাই দিব। বিয়াদব, শুয়া মারিও গস, বেইমান। ওই ওই লালির আমি বিয়া করব, কি করবি? কি করবি? বিয়ে করবেন? খাওয়াইবেন কি? রাখবেন কই? আপনি তো রাস্তার ফকির। ওই আমি রাস্তার বকি? ফকির সাহেব, বউ পিটানের মতো অসভ্যতা আমার বাড়িতে চলবো না। আপনি আমার বাড়ি থেকে চলে যাবেন। আইজি বিলাই হঠাৎ বাঘ হইল কেন? ভুল কইরা ফেলাইছি। হ্যাঁ, কি আমার আর লাইলির কথা শুনে ফেলাইছে? তোরে আমি তালাক দিব, তারপর লাইলির রইয়া সুখের সংসার করব। উত্তরে যা, দক্ষিণে যা। আল্লাহ রক্ষা করো, আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। لا إله إلا أنت، لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আরে لا حول ولا قوة إلا بالله. কি 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 হলো?
এ ছোট মৌলবী কি করতেছে? এতে মানুষ মনে হইতেছে। এটা কেডা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রক্ষা করো। নামবি না, আমি উঠবো। নাম। আরে এ কি করে? তাতে নাম। এই পা মারিছে দি। মানুষের মতো দেখা যায়। আরে এ কি এই যে চলে কে? এটা তো ভাড়া করে। এইটা কেডা? এই হচ্ছে খাবাড়ির বড় বিবির আসল জিন, কাদের এবং কুদ্দুস। এরাই এতদিন জিন সেজে সবাইকে ভয় দেখাতো। কি ঠিক না? কুদ্দুস কুদ্দুস এমত আমগো কুদ্দুস। হ্যাঁ কুদ্দুস বড় মৌলবী দেখছেন? কাদের কাদের? তোমাদের কাছ থেকে এটা আশা করি নাই। এরাই তাইলে বড় বিবির জি না? এই কুদ্দুস আর কাদের। এর জন্যই তো কই আমাকে এত সুন্দর গ্রাম, এই ইরাবতী গ্রামে জি নেবে কোথেকা? এই কাদের আর কুদ্দুস বড় বিবির জি না? হায় হায় রে। বড় বিবির এই লোকমান ফকির, কি বলেন? আমার লগে আহেন। কই? প্রশ্ন পরে, আগে আহেন এদিকে। বড়মা ডাকছেন, কই আহেন। বাবা জি হুজুর। কিরামত, জি। ভাবগতি তো ভালো ঠেকতেছে না। যদি খারাপ কিছু হয়, আমার যদি কিছু খারাপ হয়, জি হুজুর। তাইলে তুমি ওই গ্রামবাসী লিয়া হাজির থাকবা। ঠিক আছে হুজুর। কিছু হইলেই এখন সবাই নিয়ে আমার ছুটে আনবা। ঠিক আছে হুজুর। বুঝতে পারছো? ঠিক আছে। আর তুমি আশেপাশে নজরটা রাখবা। ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে। আমি তো যাই। হ্যাঁ ঠিক আছে। ভাইসা, ওই বড় বিবি একটু দেখা করতে বলেছে, তো আমি একটু দেখা করে আসি। মুরব্বী মানুষ, সেই কথা বলবো। আপনারা জিকির চালিয়ে যান। কিরামত, তোমার উপর ছেড়ে গেলাম। ঠিক আছে। করেন করেন করেন, জিকির করেন, জিকির করেন। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ।
আল্লাহ সখিনা ও সখিনা সখিনা কানে শুনস না যে বড় মা কখন থেকে ডাকতেছি যা পানি লে আম্মা আপনি এখন ভালো আছেন? কেন আমার কি হয়েছিল যা পানি লে বেশি কথা কয় কইরে পানি দিলি না হ্যাঁ রে এত দেরি হয় কি হয়েছে আমার হা করে কি দেখতেছস হ্যাঁ কি হয়েছে যা এখান থেকে যা তুই যা আমারে বুঝাইতে আসে গ্রামে থাকবো বুঝদার পোলা বুঝদার বউ আমার লগে তুই বুদ্ধিতে পারবি আমারে ঠকাবি এইবার দেখি খাবারের বড় বেবির লগে ওসব ফোন দিয়ে চলবো কিনা দেখা যাবে মোর্শেদ জি স্যার তুমি ডেড বডির একটা সুরতাল রিপোর্ট প্রস্তুত করো ওকে স্যার ঠিক আছে ওকে স্যার আপনারা সর্বশেষ একে কে দেখেছিলেন আপনারা বুঝতে পারছেন না আমি কি বলছি এই যে আপনি বলুন সর্বশেষ একে কে দেখেছিল আমি কেমনে কমু স্যার স্যার কেরামত জিগান ও আসলে লোকমান পীরের মুরিদ জিকিরের বসে থাকতো কিছু জানলে ওই জানবো কেরামত তুমি ওর মুরিদ ছিলে জি না স্যার সকলে ভুল কথা কয় যদি মিথ্যে কথা বলো কোমরে কিন্তু রশি লাগায় টানতে টানতে নিয়ে যাব সত্যি কথা বলো জি 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 স্যার আমি এর মুরিদ ছিলাম ও তোমরা তাহলে দুজনে মিলে একত্রে বুজরুকি করতে তাই না জি না স্যার আমি এর প্রথম দেখেই বুঝছিলাম একটা বুজরুক এর লেগেই তো এর লগে লগে আসছিলাম যেন গ্রামের কোনো ক্ষতি করতে না পারে এই তো সত্যি কথা বেরোচ্ছে যেহেতু তুমি এর মুরিদ ছিলে যদি তোমার পীর কোনো কারণে মারা যায় তাহলে তুমি পীর সেজে বুজরুকি চালাতে পারবে তাই না স্যার স্যার এগুলা কি কোন স্যার আপা নারী স্ত্রী পরিবিধি অজ্ঞান পড়ছে আপনাকে যেতে হবে এখনই পরি তো সন্তান সম্ভবা আমার যাওয়া উচিত আচ্ছা ঠিক আছে ইয়ে মোর্শেদ জি স্যার তুমি সুরতাল শেষ করে ডেড বডি মর্গে পাঠিয়ে দাও ঠিক আছে স্যার ওকে স্যার ঠিক আছে চলো চলো আমি আপনার সঙ্গে আমি হ্যাঁ চলো চলো পরি সন্তান সম্ভবা ওর বিশ্রাম দরকার এত ধকল এখন শরীর নিতে পারে না
আমাদের উচিত পরীকে বিশ্রাম করতে দেয়া। আশা করি জ্ঞান ফিরে আসবে। নিশ্চয়ই। আপনার সঙ্গে আমার আরো কিছু কথা ছিল, আপনার কি একটু সময় হবে? অবশ্যই, বলুন। না, বলছিলাম আপনি তো দীর্ঘদিন এই গ্রামে কাজ করছেন, সবাই আপনার কাছে সেবা নিতে আসে, সবার সঙ্গে আপনার একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে, আপনাকে সবাই পছন্দও করে। তাই আপনার কাছে আমার জানতে ইচ্ছে হচ্ছে, আপনার কি মনে হয় এই খুনটা কে করেছে? দেখেন, এই গ্রামটা অনেক ছোট, আর এখানে সবাই শ্রমজীবী। আমরা অনেক দিন ধরে কাজ করে এই গ্রামে এবং গ্রামের মানুষদের পরিকল্পিত পরিবার গড়তে সাহায্য করছি। খুন করার মতো কোনো লোক তো আমি এই গ্রামে দেখি না। তবে লোকমুখে শুনেছি যে লোকমান ফকিরের সাথে এই গ্রামে শুধুমাত্র একজন মানুষের সাথে পূর্ব পরিচয় ছিল। তিনি হলেন খাঁ বাড়ির বড় বিবি খোদেজা বেগম। আচ্ছা। এর আগে এই গ্রামের কেউ লোকমানকে চিনত না, লোকমানও কাউকে চিনত না। চেনা পরিচয় যা হবার এই গ্রামে এসে তারপর হয়েছে। সুতরাং শত্রুতা যদি কারোর সাথে থাকে তাহলে সেটা খোদেজা বেগমের সাথে। আচ্ছা, তাহলে খাবারটা কোন দিকে? চলেন, আমি আপনাকে দেখা দিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আপনার লগে একা কথা কইতে চাই। তোমরা গাড়িতে গিয়ে বসো। জি স্যার। আমি নিশ্চিত এই মজিদ খুন করছে। আপনি এই ব্যাপারে নিশ্চিত? হ্যাঁ, আমি ন্যায্য কথা কই সবসময়। কিন্তু আপনি যার কথা বলছেন সে তো এই খাবারেতেই বসবাস করে, আর সেই যে খুনটা করেছে এই ব্যাপারে আপনি নিশ্চিত হলেন কিভাবে?